এই কোটিপতির বংশধর, এই নবাবজাদা, শালা শ্বশুরের বেটা, কানে কি তোর আমার কথার আওয়াজ যায় না নাকি রে? হ্যাঁ, পরে পরে ঘুমাচ্ছিস, দুপুর হয়ে গেছে, তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে আয়, নয়তো তোকে পিটিয়ে এখন মেরে ফেলবো রে। হ্যাঁ, শালা শ্বশুরের বেটা। ইরি মাইরি, এই শালা কোন হারামজাদারি? হ্যাঁ, নাকের সামনে পচা মাছ রেখেছিস, সাহস তো কম নয় রে। এ কি বউ, তুমি এই কাজটা করতে পারলে? হ্যাঁ, আমার নাকে পচা মাছ ধরিয়ে দিলে, কাজটা কিন্তু তুমি ঠিক করনি কো। হ্যাঁ, নাকের সামনে পচা মাছ রাখবো না তো কি করব? হ্যাঁ, ঘুম থেকে কি উঠিস শালা হারামজাদা শ্বশুরের বেটা? এখন যা, ঘুম থেকে যেহেতু উঠেছিস, এখন পুকুর থেকে মাছ নিয়ে আয়। ইরি মাইরি, কোন আমি কোথায় যাবো গো বউ? হ্যাঁ, কোন আমার কাছে তো একটা কানাকড়ি টাকাও নেই, কিভাবে মাছ আনবো? আমি অত শত কথা বুঝি না বাপু। হ্যাঁ, মাছ খেতে চেয়েছি, মাছ আনবি, সেটা তুই চুরি করে আনিস আর টাকা দিয়ে কিনেই আনিস। মাছ আমার চাই। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সুন্দরী একটা বউ, তোমার কথা কি আমি ফেলতে পারি বলো? আমি এখনই যাচ্ছি, বাঘ মামার পুকুর থেকে মাছ চুরি করে আনতে পারি কিনা। হ্যাঁ। ও গিন্নি, এখন তাড়াতাড়ি আমাকে কয়টা খেতে দাও গো। হ্যাঁ, আমি আবার এখান থেকে খেয়ে একটু বাহিরে যাব, আজকে পাহারা দিতে হবে। হ্যাঁ। এ কি বলছো গো? হ্যাঁ, তুমি কিসের পাহারা দিবে? কি হয়েছে বাহিরে, খুললে বলো আমায়। আরে গিন্নি, তোমাকে তো বলেছি আমাদের পুকুরে মাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আর সেই মাছগুলো প্রতিদিন কে না কে যেন এসে চুরি করে নিয়ে যায়, বুঝেছো? তাই কটা খেতে দাও, খেয়ে দে একবার পুকুরে যাব ডিউটি দিতে। হ্যাঁ, লেফট রাইট, লাইট লেফট, লেফট রাইট। এই সকল চোরেরা, সাবধান হয়ে যা, সাবধান, নয়তো ধরে পিটিয়ে এই পানির ভেতরে আত্মরা করে ফেলে দিব। হ্যাঁ। ইরি মাইরি, এটা কি হলো? হ্যাঁ, আজকে তো বাঘ মামার আসার কথা ছিল না, তাহলে কিভাবে আসলো? এই শালা মনে হয় বুঝে গেছে যে হের পুকুর থেকে আমি মাছ চুরি করে খাই। যাই হোক, এখানে আজকে আর মাছ চুরি করব না, অন্য কোথাও অন্য কোনো পুকুরে যাই। হ্যাঁ, এই শালা শ্বশুরের বেটা সেই কখন যে গেছে, এখনো তো আসার কোনো নামই নেই দেখছি। হ্যাঁ, এই মাঝরাতে আমার খুব ক্ষুধা পেয়েছি, সে আজকে আসুক, তার আজকে ভেঙে হাত পা পুরো গুড়িয়ে দেব। হ্যাঁ, এই যে বউ, এই যে দেখো দেখো, তোমার জন্য কি নিয়ে এসেছি, একেবারে টাটকা মাছ। হ্যাঁ, তুমি খাবে আর আমার নাম বলবে, বুঝেছো? এ কি বউ, হ্যাঁ, তুমি আমাকে মারছো কেন গো? হ্যাঁ, খুব তো লাগছে, ক্ষুদার জ্বালায় কি তুমি আবার পাগল টাগল হয়ে গেলে নি গো? হ্যাঁ, আরামজাদা শ্বশুরের বেটা, সেই তোকে কখন পাঠিয়েছি, তোর তো কোনো নামগন্ধই নেই। আমাকে যে বিয়ে করেছিস, কোনোদিন কি সুখে রেখেছিস রে হারামজাদা? আজ তো তোকে পিটিয়ে মেরে ফেলবো। আরে বউ, মেরো না, আমার কথাটা তো আগে শুনবে। সমস্ত পুকুরের মালিকেরা তাদের পুকুরে পাহারা দিচ্ছে গো, তাই তো মাছ আনতে দেরি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এইবারের মতো তোকে মাফ করে দিলাম। হ্যাঁ, এর পরের বার যদি এমন হয়, তাহলে কিন্তু তোকে ঘরে ঢুকতে দিব না। হ্যাঁ, বলে দিলাম। টানা 3 ঘন্টা ধরে এই বল্টু শালা ঘাস খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, পেট নাকি খাজা বাবার ড্যাক। এই শালা বল্টু, তাড়াতাড়ি চল, বাসায় যেতে হবে। হ্যাঁ। আরে স্বামী আমার, কই গেলে? তাড়াতাড়ি এসো, তুমি গরু নিয়ে মাঠ থেকে চলে এসেছো, আর এর ফাঁকে আমি তোমার জন্য লেবুর শরবত বানিয়েছি গো, নাও খাও। আহা স্বামী আমার, তোমাকে দেখে আমার খুব কষ্ট হয়। এই যে তুমি সারাদিন কত কাজ করো, দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য আমি হাত পাকা নিয়ে আসছি। আহা বউ, তুমি এত তাড়াহুড়া করে কাজ দেখাচ্ছ কেন? অত কিছু লাগবে না, তুমি শুধু আমার পাশে বসে থাকলেই হবে। হ্যাঁ স্বামী আমার, এখন বলেন তো, আজকে আপনার জন্য কি রান্না করব? আরে বউ, সে তোমার ইচ্ছা, তুমি কি রানবে না রানবে, তুমি যেটা রানবে আমি সেটাই মন শোকে খেয়ে নিব। হ্যাঁ। এই মিচকে, এই শালা শ্বশুরের বেটা, আমার পা দুটো খুব ব্যথা করছে, আমার পা দুটো একটু টিপে দে। কিরে, কানে কি যাচ্ছে না রে শ্বশুরের বেটা? আমার এইদিকে পা ব্যথা করছে, আর সে নাক ডেকে ঘুমোচ্ছে। রাখ, তোর নাকটাকে আমি বের করছি। ইরি মাইরি, এ কি বউ, কি
কি হয়েছে? তুমি আমাকে লাথি মারলে কেন? হ্যাঁ, আমি কি কোনো অপরাধ করেছি নাকি? তুমি আমাকে শুধু শুধু লাথি মেরে খাট থেকে ফেলে দিলে। হ্যাঁ, খাট থেকে ফেলবো না তো কি করব? চুমু খাবো? হ্যাঁ, আমি এখানে পা ব্যথায় মরছি আর সে এখানে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। আমার অত কিছু সহ্য হয় না বাবা। হ্যাঁ, ইরি মাইরি, এই শালি হারামজাদা তো আমাকে পিটিয়ে মেরে ফেলবে রে। হ্যাঁ, এই শালির জন্য আমার আর কোনো শান্তি নেই। মন চায় আরেকটা বিয়ে করে নতুন সংসার করি। হ্যাঁ, সেই একটা সুন্দর জায়গায় বসে আছি। ইস, কি সুন্দর একটা ফিল। এখন যদি এখান দিয়ে কোনো রেফা, কোনো সেফা, কোনো শেফালি, কোনো সুন্দরী মেয়ে যদি যেত, তাহলে তাকে বিয়েটা করেই ফেলতাম। হ্যাঁ, কিন্তু এখনো তো কোনো মেয়ের দিশাই পাচ্ছি না, কি যে করি। এই যে, কি করছো এখানে? হ্যাঁ, গাছের উপর উঠে কি করছো? তোমার মতলব তো আমার মাথায় কিছুই ঢুকছে না গো। তাড়াতাড়ি নিচে নেমে এসো। হ্যাঁ, আরে বউ, তোমার জন্য কি আমি একটু শান্তি মতো থাকতেও পারবো না? হ্যাঁ, যেখানে যাই আঠার মতো শুধু লেগেই থাকো। এখানে এসেছি একটু প্রাকৃতিক বাতাস খেতে, সেটাও তোমার জন্য খেতে পারবো না। হ্যাঁ, প্রাকৃতিক বাতাস খেতে এসেছো নাকি মেয়ে পটাতে এসেছো? আমি কি বুঝি না মনে করেছো? হ্যাঁ, আজ বাসায় চলো, তারপর তোমার একদিন কি আমার একদিন। না, অনেক হয়েছে, আর না। আর আমি ওই বাসায় আর যাবই না। এই শ্বশুরের বেটির সাথে আর সংসারই করব না। সবকিছু ত্যাগ করে এখন এখন শুধু পথে পথে ঘুরে বেড়াবো। হ্যাঁ, আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। এই যে বিউটিফুল, সুন্দরী, মনো মনো মাখা মাখা চেহারা, আই লাভ ইউ, বুঝেছো? আমি তোমাকে প্রেম করব, তোমার সাথে আমি প্রেম করব, বুঝেছো? তারপর বিয়ে শাদী হবে, আমাদের ছেলে পেলে হবে। আর এই মিচকের সাথে থেকে তো তোমার কিছুই হলো না। এই শালা তো তোমাকে সারা জীবন অভাব কষ্টের মধ্যে রেখেছে, বুঝেছো? আমার সাথে রাজি হয়ে যাও, সারা জীবন সুখে থাকবে। হ্যাঁ, বললি তুই? হ্যাঁ, এই হারামজাদা, তোর তো সাহস কম নয়। তুই আমাকে দিন দুপুরবেলা জঙ্গলের মাঝখানে পেয়ে আমার সাথে উল্টাপাল্টা কথা বলছিস। আজ তো শালা তোকে আমি মেরেই ফেলবো রে। ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে। দিদি, ছেড়ে দাও দিদি, তুমি আমার আপন দিদি গো, তুমি আমার মার পেটের দিদি, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। যা যা, আজকের মতো তোকে ছেড়ে দিলাম। হ্যাঁ, পরবর্তীতে কোনোদিন যদি আমার সামনে এসে পড়িস, তোকে পিটিয়ে ছাল তুলে ফেলবো। হ্যাঁ।